হুগলির বিভিন্ন জায়গা ঘুরে তারপরে ঘাটালেও যাবেন, পশ্চিম মেদিনীপুরেও যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ঘাটালের ছবিটা দেখে নেওয়া যাক। ঘাটাল যেখানে বাড়ি বাড়ি নৌকা রয়ে গিয়েছে বছরের এই নির্দিষ্ট সময়ের জন্য, কারণ তারা জানেন ডিঙিতে বা নৌকাতেই এই নির্দিষ্ট সময় তাদের যাতায়াত করতে হবে, এমনই পরিস্থিতি। তবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, তাতে এলাকার মানুষ কিছুটা হলেও খুশি, কিন্তু এখনও সেই দুর্ভোগ তো চলছেই। সেই দুর্ভোগের ছবি একবার আমি দেখতে চাইবো। সুকান্ত রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সুকান্ত, একদমই অতনুদা, দেখো জল যন্ত্রণায় দুর্ভোগ আছেই, কারণ আমরা রয়েছি ঘাটালের পৌর এলাকায়। সেই এলাকাতেই যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, ঠিক আমার পিছনেই এটি হচ্ছে রাজ্য সড়ক, এবং সেই রাজ্য সড়কে কিন্তু এখনো নৌকো চলছে। জল কিছুটা কমলেও আস্তে আস্তে করে কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু এখনো প্রত্যন্ত এলাকা কিন্তু বন্যার জলে ডুবে রয়েছে, অর্থাৎ রাস্তাঘাট ঘরবাড়ি কিন্তু এখনো প্লাবিত, এবং নৌকো ডিঙি চলছে। এবং এই জায়গায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসবেন, এসে বন্যা পরিদর্শন করবেন। শুধু তাই নয়, তারপর তিনি ত্রাণ সামগ্রী বিলি করবেন। এখন প্রশাসনের পক্ষ থেকে চরম তৎপরতা দেখা যাচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কলকাতা থেকে রওনা দিয়েছেন। তিনি তারপর আরামবাগে আসবেন এবং হুগলির বেশ কিছু কর্মসূচি করার পর তিনি সেখান থেকে কামারপুকুর হয়ে ঢুকবেন ঘাটালে, এবং ঘাটালের কর্মসূচি সেরে তিনি কিন্তু মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কিন্তু চরম তৎপরতা শুরু হয়েছে। মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, বাড়ির ছাদে ছাদে পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে, নজরদারি করা হচ্ছে এবং পুলিশ কুকুর আনা হয়েছে। এই মুহূর্তে কিন্তু একটা চরম মুখ্যমন্ত্রী আসার চরম তৎপরতা দেখা যাচ্ছে। আর ঘাটালের মানুষ তারা কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন এই জল যন্ত্রণা থেকে তাদেরকে রক্ষা করতে, অর্থাৎ তারা 2 বছর আরও এই যন্ত্রণা সহ্য করবেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই মাস্টার প্ল্যান হবে এবং এই জল যন্ত্রণার মুক্তি পাবে, এই আশায় কিন্তু ঘাটালের মানুষ বুক বেঁধে আছে। অতনুদা, ধন্যবাদ সুকান্ত। আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে খানাকুলে কিভাবে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা, এবার একবার ঘাটালের ছবি দেখাবো আপনাদের। ঘাটালে কিভাবে পড়ুয়ারা পরীক্ষা দিতে যাচ্ছে, স্কুলে পরীক্ষা চলছে। ওখানে ছিল ট্রাক্টর আর এখানে নৌকা। রাস্তাঘাট পুরো সব ডুবে আছে, কিন্তু স্কুল থেকে এক্সাম পেছায়নি। এবার খুবই অসুবিধা এবার দিয়েছে। স্কুলে কি এখন এক্সাম আছে? কোন স্কুলে পড়ো? রতিপুর বর্ধমানপীঠ হাই স্কুল। কিসে পড়ো? 9। স্কুলে জানিয়েছিলে যে এরকম বন্যা হচ্ছে, স্কুলের কাছে জল আছে, পেছাবেনি। স্কুল জেগে আছে, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা বন্যাপ্লাবিত এলাকায় থাকে। স্কুল কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে অনেক স্কুলে যে তারা অন্য ডেটে আলাদা করে পরীক্ষা নেবে, যেমন বিদ্যাসাগর স্কুল, বসন্ত কুমারী স্কুল। তো সেই ব্যবস্থা সব জায়গাতেই করা হবে। যদি কোনো স্কুল না করে থাকে আমি সেই স্কুলের সঙ্গে কথা বলবো, এটা যেন করা হয়। যে স্কুল বন্ধ আছে অনলাইনে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আজকে বিভিন্ন স্কুল আমাকে জানিয়েছে তাদের ক্লাস চলছে অনলাইনে।